মিস নদী, এখানে 2000 টাকা আছে, নিন। এই টাকাটা আপনার যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবেন। আরে এখানে তো 3000 টাকা, ম্যাডাম আমাকে 1000 টাকা বেশি দিয়েছে। 2000 টাকা দিয়ে কাজ চালিয়ে নিব আর 1000 টাকা নিজের কাছে রেখে দিব। ঠিক আছে ম্যাম, আমি এই টাকাটা খরচ করবো। ঠিক আছে, আপনি যেতে পারেন। ওকে ম্যাম, ঠিক আছে। মিস্টার আপন, এখানে 2000 টাকা আছে, নিন। এই টাকাটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবেন, মানে আপনার যা কিছু কিনতে ইচ্ছে করবেন এই টাকা দিয়ে কিনতে পারবেন। ম্যাডাম আমাকে 1000 টাকা ভুল করে বেশি দিয়েছে। যাক, 2000 টাকা কাজ চালাবো আর 1000 টাকা নিজের জন্য রেখে দেবো। ঠিক আছে ম্যাডাম, আমি টাকাটা খরচ করে আসতেছি। মিস্টার আলিফ, এখানে 2000 টাকা আছে। এই টাকাটা আপনিও যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবেন। ম্যাডাম, আপনি মনে হয় ভুল করছেন। এখানে 3000 টাকা আছে, 1000 টাকা বেশি দিচ্ছেন। না তো, আমি তো আপনাকে 2000 টাকাই দিয়েছি। না ম্যাডাম, এই যে দেখুন না, এই যে 2000 আর এই যে 1000, এটা আপনি বেশি দিচ্ছেন। ওহো, মাই মিস্টেক। আমি হয়তো গুনতে ভুল করেছি, এর জন্যই 2000 জায়গায় 3000 দিয়েছে। এনিওয়ে, বাকি টাকাটা নিয়ে এখন আপনি যান, যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবেন, কেমন? ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমার ক্যান্ডিডেট মেবি পেয়ে গেছি, বাট এত জলদি তো আমি সিলেক্ট করব না। আমাকে এখন দেখতে হবে যে এই 3 জনের মধ্যে কে কিভাবে টাকাটা খরচ করে, এরপরেই আমি আমার ক্যান্ডিডেট সিলেক্ট করব। আমার মনে হয় আমি যে টাকা আপনাদেরকে দিয়েছি সেই টাকা আপনারা খরচ করেছেন, আর আমি যে ক্যান্ডিডেট খুঁজছিলাম তাকে আমি পেয়ে গেছি। কিন্তু তার আগে আমাকে জানতে হবে আপনারা এই 3 জন টাকাটা কে কিভাবে কোথায় খরচ করেছেন। প্রথমে আপনি মিস নদী, বলেন তো আপনাকে যে আমি টাকাটা দিয়েছি সেই টাকাটা আপনি কিভাবে এবং কোথায় খরচ করেছেন? ম্যাম, আমি যখন অফিস থেকে বের হলাম তখন আমি 4 জন বাচ্চাকে ক্ষুধায় কাঁদতে দেখলাম। তখন আমি তাদেরকে পেট ভরে খাবার খাওয়ালাম এবং তাদেরকে বাসায় নিয়ে যাওয়ার জন্য খাবার কিনে দিয়েছি। এইভাবে আমি আমার টাকাটা খরচ করেছি ম্যাম। ওয়েল, ভেরি গুড, আপনি তো বেশ ভালো কাজ করেছেন। এনিওয়ে, মিস্টার আপন, আপনি বলুন তো আপনি টাকাটা কিভাবে এবং কোথায় খরচ করেছেন? ম্যাডাম, আপনি যখন আমাকে টাকাটা দিয়েছেন আমি তখনই ভেবে নিছি যে এই টাকা দিয়ে আমি ভালো কিছু করব। আর আমি অনেকদিন ধরে আমার বাবা মাকে কিছু দিতে পারি না, তাই টাকাটা দিয়ে বাবার জন্য একটা পাঞ্জাবি, মায়ের জন্য একটা শাড়ি কিনেছি। মিস্টার আপন, আপনি তো অনেক ভালো একজন সন্তান, মানে আপনি আপনার মা বাবার জন্য এতটা চিন্তা করেন। মিস্টার আলী, আপনি বলুন তো আপনি টাকাটা কোথায় খরচ করেছেন এবং কিভাবে করেছেন? ম্যাম, অ্যাকচুয়ালি আমি আমার নিজের জন্য একটা ফর্মাল ড্রেস কিনেছি। আসলে ম্যাম হয়েছে কি, আমি আমার এই একটা ড্রেসে অনেকগুলো ইন্টারভিউ দিয়ে ফেলছি। মানে আমার যতগুলো ইন্টারভিউ আমি দিচ্ছি সবগুলো এই একটা ড্রেস পরে দিছি। আমার কাছে আদার্স কোনো ড্রেস নাই, তাই ভাবলাম আমার যদি চাকরিটাও হয়ে যায় তখন অফিসে যখন যাতায়াত করব তখন তো একই ড্রেস পরতে হবে। এই জন্য ভাবলাম নিজের জন্য একটা ফর্মাল ড্রেস কিনে নিই। এই তুই পাগল নাকি? আমার মনে হয় ম্যাম কি বলেছে তুই তখন ম্যামের কথা ভালোভাবে শুনিস। ম্যাম আমাদেরকে বলেছে টাকাটা যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করতে। তার মানে ম্যাম তো আমাদেরকে বলেনি নিজের জন্য খরচ করতে। তুই টাকাটা কোনো একটা ভালো কাজে খরচ করতে পারতি। আমাকে দেখ, আমি টাকাটা কত ভালো কাজে খরচ করেছি। আমি ক্ষুধার্ত বাচ্চাদেরকে খাইয়েছি। হ্যাঁ ম্যাম, উনি ঠিকই বলেছেন। উনি এখনই সব টাকা যদি নিজের জন্য খরচ করে, আজ বাদে কাল কোম্পানি কোনো টাকা হাতে আসলো সেটাও যদি নিজের জন্য খরচ করবে না, তার কি গ্যারান্টি আছে? তখন তো কোম্পানির অনেক বড় একটা লস হয়ে যাবে। আপনারা এইভাবে কেন বলতেছেন? ম্যাম তো আমাদেরকে যখন টাকা দিচ্ছে তখন উনি নিজেই বলছে এই টাকা আমরা যেভাবে খুশি সেভাবে খরচ করতে পারি। আমার যেটা দরকার ছিল আমি সেটাই কিনছি। ম্যাম, আমি না ওর চেয়ে বড় বেয়াদব এখন পর্যন্ত দেখি না। আপনি এক কাজ করুন, ওকে না আপনি আপনার কেবিন থেকে বের করে দিন। ও না এই জবটাই ডিজার্ভ করে না। লিসেন, কে জব ডিজার্ভিং এবং কে জব নট ডিজার্ভিং এটা সিলেক্ট আমি করবো, হ্যাঁ, আপনি না। আর এই জব কে পেয়েছে মানে আমি আমার ক্যান্ডিডেট কাকে চুজ করেছি সেটা আমি এখনই বলবো, আর সেই ক্যান্ডিডেট হচ্ছে মিস্টার আলিফ। হোয়াট? ম্যাম, আলিফ কি করে এই জবটা পায়? ও তো এই জবটা ডিজার্ভই করে না, এই জবটা আমি ডিজার্ভ করি। মিস নদী, আপনার কি মনে হয়
উনি এই জব ডিজার্ভিং না? মানে এই জবটা পাওয়ার জন্য উনি যোগ্যতা রাখে না? আচ্ছা, আপনি যে বললেন যে উনি শুধু ওনারটাই দেখেছে, মানে ওনার চিন্তাই করেছে, আর আপনি তো বাচ্চাদের কথা চিন্তা করেছেন, অনেক ভালো কাজ করেছেন। বাট আপনাকে একটা কথা বলি, আপনাকে আমি কিন্তু টাকা দিয়েছিলাম 3000 টাকা, হ্যাঁ, বাট আমি বলেছিলাম যে এখানে 2000 টাকা আছে। এমন তো হতে পারে যে বাকি যে 2000 টাকা ছিল সেই 2000 টাকা আপনি পকেটে ভরেছেন, বাচ্চাদের কোনো খাবারই দেননি। আপনি টোটালি মিথ্যা কথা বলেছেন এখানে এসে। ম্যাম আমার না অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি এক্ষুনি আপনার টাকাটা ব্যাক দিয়ে দিচ্ছি। মিস নদী, জাস্ট চুপ করে একটা কথা বলবেন না। আর মিস্টার আপন, আপনি কি লজ্জা করলো না নিজের মা বাবাকে নিয়ে এত বড় একটা মিথ্যা কথা বলতে? হ্যাঁ, আমি আপনাকেও না 1000 টাকা এক্সট্রা দিয়েছিলাম, ওখানে 2000 টাকা বলেছিলাম আর 3000 টাকা ছিল, কিন্তু আপনি এটা জানা সত্ত্বেও যে ওখানে 1000 টাকা বেশি ছিল, আপনি কোনো কিছু না বলে এখান থেকে চলে গেলেন, আর পুরো টাকাটাই পকেটে ভরে এখানে এসে বললেন আমি আমার মা বাবার জন্য কেনাকাটা করেছি। ছি মিস্টার আলিফ, যিনি আপনাদের পাশে দাঁড়িয়ে আছে, আমি কিন্তু ওনাকেও বেশি টাকাই দিয়েছিলাম, আর উনি কিন্তু সেই কাজটাই করেছে, কারণ ওনার দরকার ছিল কিছু কেনাকাটা করার, উনি করেছে। আপনাদের মতো মিথ্যা কথা বলে না, হি ইজ দ্য অনলি ডিজার্ভিং ক্যান্ডিডেট। ওকে, এখন আপনারা দুজন স্বেচ্ছায় বের হবেন নাকি দারোয়ান ডেকে অপমান করে তারপর আপনাদের দুজনকে এখান থেকে বের করবো? ম্যাম প্লিজ আমাকে লাস্ট বারের মতো ক্ষমা করে দিন, আমি এরকম ভুল আর কখনো করবো না ম্যাম, প্লিজ আমাকে লাস্ট একটা চান্স দিন, আমার এই জবটা অনেক দরকার। ম্যাম, আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে, আমাকে লাস্ট বারের মতো একটা চান্স দেন, এরপর আর এমন ভুল কখনো হবে না। লিসেন, আপনাদের তিনজনকে আমি সেম সুযোগই দিয়েছিলাম, বাট আপনারা দুজন সুযোগটা আসলে নিতে পারেননি, সুযোগটাকে মিস ইউজ করেছেন। তাই বলছি ভালোই ভালোই এখান থেকে বের হয়ে যান, তা না হলে কিন্তু আমি সিকিউরিটি গার্ড ডেকে অপমান করে এই অফিস থেকে বের করবো। জাস্ট লিভ। ম্যাম প্লিজ। যেতে বলছে যান। এক্সকিউজ মি, আপনাদের কাছে যে টাকাগুলো আছে যাওয়ার সময় রিসেপশনে জমা দিয়ে যাবেন। মিস্টার আলিফ, কংগ্রাচুলেশনস, আপনি আগামীকালকে থেকে অফিস জয়েন করবেন, কেমন? ইয়েস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমাকে এই চাকরিটা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম।